হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে একটু মাংসর রেসিপি অনেক সুন্দর করে দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি সকল মশলা নিয়ে নিয়েছি। তারপর এখানে অনেকগুলো পেঁয়াজ ভেজে নিলাম, এটা পরে রান্নার কাজে আসবে। তারপর এগুলো এখানে ব্লেন্ডার করে নিয়েছি, ফাঁকি করে নিয়েছি একটু ওই সসগুলো। তারপর এখানে তেলের মধ্যে মাংসগুলো ভেজে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর ওই যে আগে যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম ওইটা, তারপর কাজু বাদাম আর টক দই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে এই মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে রান্নাটা। যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আজকে আরেকটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ছোট মাছ আর কি, এক ধরনের ভাজি চচ্চড়ি বলতে পারেন, সেটা করব। এখানে সব মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো আর আলু দিয়েছি, দেওয়ার পর মরিচ, হলুদ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশানোর পর এখানে উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। কাচকি মাছ, এটা হচ্ছে কাচকি মাছ। তারপর দিয়ে দেওয়ার পর ভালোভাবে ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য। এই যে দেখেন এখন কি সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে ভাতের সাথে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখা যায় দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন। এখন এখানে আরেকটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে কাঁচা মাছ দিয়ে কাঁচা মাছ বেটে নেবেন, যে কোনো মাছ নিতে পারেন আপনারা। তারপর এখানে রসুন বেটে নিয়েছি, তারপর মরিচ শুকনো মরিচ ভালোভাবে বেটে মিশিয়ে নেবেন। সব কিছু মিশানো হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি, তারপর একটু রসুন দিতে পারেন। তারপর হচ্ছে ধনিয়া পাতা, মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি এটা কুমড়ার পাতা ব্যবহার করেছি। আপনারা যে কোনো পাতা নিতে পারেন, লাউর পাতা, বিলাতি, মিষ্টি কুমড়ার পাতা, যে কোনো পাতা নিতে পারেন। তারপর এখানে পাতাগুলোর মধ্যে ভালোভাবে মুড়িয়ে এখানে তেল দিয়ে হালকা আঁচে ভেজে নেব। এই রেসিপিটা অনেক সুন্দর, খেতেও অনেক মজা আর খুব সহজ একটা রেসিপি। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এটা হচ্ছে একটা ডেজার্ট, সব কিছুর সাথে একটা ডেজার্ট তৈরি করেছি আজকে। প্রথমে দুধ দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে দুটো সাদা গোটা দিয়ে দিয়েছি ঘ্রাণের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর কনডেন্স মিল্ক তারপর হচ্ছে গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে হচ্ছে মিল্ক